ব্যর্থতায় প্রিন্স, শাকিব খানের দুঃখ প্রকাশ। প্রিয় ভিউয়ার্স, প্রিন্স নিয়ে এই প্রথম মুখ খুলল শাকিব খান। প্রিন্স সিনেমা নিয়ে কি বলল শাকিব খান, এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সাম্প্রতিক সময়ে পুরনো সমালোচনার পিছনে ফেলে নিজেকে যেন নতুন করে আবিষ্কার করেন শাকিব খান। উপহার দিতে থাকেন একের পর এক সুপারহিট সিনেমা। তবে এবার ঈদে মুক্তি পাওয়া তার প্রিন্স সিনেমাটি সফলতার ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। দর্শক ও ভক্তদের প্রত্যাশা পূরণ করতে পারেননি ঢালিউডের এই শীর্ষ নায়ক। সিনেমাটির বিভিন্ন টেকনিক্যাল জটিলতার কারণে ঈদের বাজারে মুক্তির প্রথম দিন থেকে ছবিটি নানা রকম সমালোচনার মুখে পড়ে। মুক্তির 10 দিন পর জনসম্মুখে এসে শাকিব খান যেন এর দায় সময় ও পরিস্থিতির উপরেই বর্তান। 31শে মার্চ রাতে রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্টে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে এই বিশেষ প্রদর্শনী শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সিনেমাটি নিয়ে কথা বলেন শাকিব খান। এ সময় শাকিব খান ছাড়াও উপস্থিত ছিলেন নির্মাতা আবু হায়াত মাহমুদ, প্রযোজক শিরিন সুলতানা, অভিনেত্রী তাসনিয়া ফারিন ও জ্যোতিষময়ী। এই অনুষ্ঠানে শাকিব খান কোনো ভঙ্গিতা না করে সরাসরি বলেন, আমি যখন প্রিন্স সিনেমাটির গল্প শুনেছি তখন মনে হয়েছিল এটি আমার জীবনের সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে। হয়তো সময় স্বল্পতার কারণে আমরা সেটা করতে পারিনি। এজন্য নির্মাতা সহ সবার পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি। আমার পরবর্তী সিনেমাগুলোর ত্রুটিগুলো খেয়াল করব। এই নায়ক আরও বলেন, আমি 30টিরও বেশি গল্প শুনে একটি গল্প পছন্দ করি, সুতরাং আমার গল্পের মান অবশ্যই ভালো হতে হবে। এই কথাটা সবসময় আমি মাথায় রেখে তারপর কাজ করি। ভারতে কাজ করার অনুমতি পাওয়া সহ সেট সংক্রান্ত সমস্যার কারণে শাকিব খানের এই সিনেমাটি খুব অল্প সময়ে শুটিং করে রিলিজ করা হয়েছে। এর জন্য সিনেমার নানা ত্রুটি ভক্তদের চোখে পড়েছে। এর জন্য সবার কাছে মাফ চেয়েছে শাকিব খান। প্রিয় ভিউয়ার্স, শাকিব খানের প্রিন্স সিনেমাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে।